শেখ হাসিনা বলছে এই দেশে কোনো ওয়াহাবি নাই, আমাদেরকে সনদের স্বীকৃতি দিছে। আমরা এখন থেকে আর কওমি নেই, প্রধানমন্ত্রী আমাদেরকে টাকা দিয়েছে, আমরা এখন থেকে সবাই আওয়ামী লীগও বলতে পারেন। কে বলছিল এই সমস্ত ভেটকায়া কথাগুলা? ওরে মুনাফেক, আজকে তোরা ধোয়া তুলসী পাতা হয়ে গেছিস। ধোয়া তুলসী পাতা। এখন তোরা একদম মানে কি বলে ফেরেস্তা, আসমান থেকে ফেরেস্তা নাজিল হইছে। সারা বছর তোরা আওয়ামী লীগের দালালি করছিলি। আমি আওয়ামী লীগকে খারাপ বলবো না, আওয়ামী লীগের মতোই খারাপ, কিন্তু তোরা যেটা করছিস আওয়ামী লীগের দালালি করে, সেটা করছিস মুনাফেকি। আজকে সারা বাংলাদেশের সরল প্রাণ সুন্নি মুসলমানকে বলছিস আওয়ামী লীগের দালাল। আমাদের কি বলিস? সুন্নি লীগ। আমরা সুন্নি লীগ, আমরা কি দালালি করছি? দালালি কারা করছে? কারা ছাত্রলীগ করেছিল? কোন দলের ছেলেরা ছাত্রলীগ করেছিল নিজেদের পিঠ বাজানোর জন্য? কারা কওমি জননী উপাধি দিছিল? কারা বলেছিল আমরা এখন থেকে আর কওমি নেই, প্রধানমন্ত্রী আমাদেরকে টাকা দিয়েছে, আমরা এখন থেকে সবাই আওয়ামী লীগও বলতে পারেন? কে বলছিল এই সমস্ত ভেটকায়া কথাগুলা? কারা বলছিল? পুরো জগৎ এখনও কিন্তু অনলাইনে আছে, আমরা কিন্তু সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্ট হিসেবে রাখছি। কারা করছে আওয়ামী লীগের দালালি? যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দাও, গুড়িয়ে দাও বলছিলি, কয়েকদিন পরে যেতে তর্ক বোধা হইস, বোধা পড়ার পরে কি হলি? না, আসলে দেখুন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এ ধরনের আমাদের মুক্তির জনক, স্বাধীনতার জনক। হ্যাঁ, অবশ্যই আমি বলবো আই রেসপেক্ট শেখ মুজিবুর রহমান ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট। আমি বলবো শেখ মুজিবুর রহমান অবশ্যই স্বাধীনতার জন্য অবদান রেখেছেন, আনডাউটেডলি ইট ইজ ট্রু। কিন্তু তোরা সেটা ব্যবহার করছিলি নিজের স্বার্থের জন্য। বান্ডিল যখন পাইছস তখন আওয়ামী লীগ ভালো, আর আওয়ামী লীগ যখন কুত্তার মতো সেসানি দেওয়া শুরু করছে তখন আওয়ামী লীগ খারাপ। আওয়ামী লীগ কি হয়ে গেছে? ফেসিস্ট। এই মিজানুর রহমান আর জাহারি তার বয়ানের মধ্যে বলেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন শেখ মুজিবুর রহমান অনেক ভালো ছিল। কেন? আওয়ামী লীগ উল্টাপাল্টা কথা বললে আবার দেশ ছাড়া করবে, সেজন্য। এই আমির হামজা বলছিল যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তিনি আমাদের জননী, তার উন্নয়নের বিরোধিতা করা মানে কাফের হয়ে যাওয়া। আমি কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি, কোরআন থেকে বলছি, সরাসরি সে কাফের হয়ে যাবে যে দেশের উন্নয়নের শেখ হাসিনার বিরোধিতা করবে। আর আজকেই তোরাই বলছিস যে সুন্নিরা হচ্ছে আওয়ামী লীগের দালাল। শয়তানের বাচ্চা কোথাকার! আওয়ামী লীগের দালালি কখনো, শুধু আওয়ামী লীগ না, কোনো সরকারের দালালি, কোনো সরকারের চামচামি কোনো মাজারপন্থী মানুষ, কোনো সুন্নি মুসলমান কখনোই করেনি, করবেও না। আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভয় করি, মান্য করি, শ্রদ্ধা করি, আর ইনশাল্লাহ আজীবন আমরা সেটাই করব। আমরা কখনোই যে কখনো দালালি করি নাই, আমাদের দালালির কোনো ধরনের প্রমাণ নাই। যারা দালালি করেছে তারা রেলওয়ের জায়গা পাইছে শেখ হাসিনা থেকে। আমরা জানি শাপলা চত্বরে এক গ্রুপ মায়ের খাওয়ার পরে সে আবার যে শেখ হাসিনাকে কওমি জননী দিছে, উপাধি দিছে। কেন? তাদের কওমি সনদ নিছে, যে মাস্টার্সের সনদ দিছে, বোকামার্কা সনদ, বোকাচো সনদ নিয়ে মাস্টার্সের সনদ দিছে। মাস্টার্সের স্বীকৃতি নেওয়ার পরে তাকে বলছে কওমি জননী উপাধি দিছে। তোমরাই করেছো মুনাফিকি, তোমরাই করেছো বাটপারি জাতির সাথে। আর আজকেও ঠিক সুন্নি মুসলমানকে সারা বাংলাদেশের মানুষের সামনে হেয় করার জন্য বলছো সুন্নি লীগ। আসলে জাতি কারা? বাটপার, মুনাফেক। বাঙালি জাতি খুব ভালো করে জানে। আরে বাঙালি জাতি অনলাইন যদি একটু সার্চ করে, গুগল যদি একটু আপনার স্ক্রল করে সার্চ করে, ইউটিউব যদি একটু সার্চ করে, এদের এই মুনাফেকদের আসল চরিত্র, বলৎকারের গোষ্ঠীর আসল চরিত্র দেখতে পাবে। কারা দালাল ছিল? সুন্নি নাকি ওয়াহাব বাতিলরা?